হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করলাম। আমি শম্পা ডেলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার সাথে বন্ধুদের সাথে একটু গল্প করতে। তো সকাল সকাল আমি সমস্ত কাজই সেরে ফেলেছি। আজ একটু দরকার আছে, কিছুক্ষণ পর বেরোবো, তাই সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে একদম রেডি। এবার শুধু একটু বেরোনোর আগে তো চা করে খেয়ে যাব। সেরকম রোজ আমি বলতে গেলে সকালে চা খাই না, কিন্তু যেহেতু আজ একটু বেরোনোর আছে, একটু কিছু কেনাকাটি রয়েছে, তো সেটাই করতে যাব। আর তার জন্য চলে এসেছি। দেখো, সকাল সকাল আমি একদম লাল চা বসিয়ে দিয়েছি, একদম প্লেন লাল চা। এই চা কিন্তু তাও শরীরের পক্ষে ভালো, কিন্তু সকালে উঠে আর এই গরমে চা খেতে একদমই ভালো লাগে না। কিন্তু হাজব্যান্ড বললো যে সকালে তাহলে একটু চা আর বিস্কুট খেয়ে বেরোবো, তার জন্য সকাল সকাল চাটা সেরে নিয়েছি। তো দেখো, বললাম বেরোনোর ছিল, তো বেরোনোর সময় একদমই তাড়াহুড়োতে ক্যামেরা তো অন করতেই পারিনি, এমনকি বাইরে বেরিয়েও ক্যামেরা অন করার সময় একদমই পাইনি। এক হাতে ছাতা, বাইরে এত ঠাটা পড়া রোদ যে ছাতা ছাড়া তো যাওয়াই যাবে না, আর এক হাতে ব্যাগ, তো কিছুই শেয়ার করতে পারিনি। একদম বাড়িতে এসে এই ঘরের কিছু জিনিসপত্র ছিল, সেইগুলোই আনতে গিয়েছিলাম সকাল সকাল। একদম উঠে ঘর সংসারের কাজ সেরে এগুলো একদমই দরকার ছিল। তো এতটা লেট হয়ে গেছে যে খিদে পেয়ে গেছে। এদিকে ঘরে শ্বশুর শাশুড়ি মাও রয়েছে, ওনাদেরকেও টিফিন দিতে হবে। তো এসে ঝটপট করে, এখনও ড্রেসও চেঞ্জ করিনি, আগে একটুখানি ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিচ্ছি। তো বসিয়ে দিয়েছি ডালিয়া আর মুগ ডাল দিয়ে আমি খিচুড়ি মতন করে নিচ্ছি, ঝটপট করে নিচ্ছি। আর সাথে করেছি এই যে পটল ভাজা আর কাঁকরোল ভাজা। তো এটা দিয়ে আজকে আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আজকে ও ব্রেকফাস্ট খেয়ে এক্ষুনি বেরোবে না, ওর দুপুরের দিকে একটু কাজ আছে, তো তখনই বেরোবে। তো এখন একটু আপাতত ঘরেই রয়েছে, তো আমার একটু সুবিধা হবে, একটু হাতে হাতে আমাকে একটু কাজও করে দেবে। কেননা সকালের দিকে যেহেতু একটু কেনাকাটি করতে বেরিয়েছিলাম, কাজের অনেকটাই লেট হয়ে গেছে। তো সবার আগে আমি ড্রেসও দেখো চেঞ্জ করতে পারিনি, আগেই আমি এতটাই জোরে খিদে পেয়ে গেছে যে আগে আমি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও রুমে বসে ফ্যান চালিয়ে খাচ্ছে। আর শ্বশুরমশাই শাশুড়ি মাকেও দেওয়া হয়ে গেছে। আর আমি এবার ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, কেননা ব্রেকফাস্ট করেই কিন্তু আরও অনেক কাজ রয়েছে। কিছুই কাজ আজকে একদমই করা হয়নি, এখনও চিন্তাভাবনাও করিনি যে কি রান্না করব, কি করব। জিনিসপত্রগুলো এনেছি সেগুলোকেও আবার সব তুলে রাখতে হবে, যেটা লাগবে সেগুলো বার করতে হবে, অনেকটাই কাজ পড়ে রয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে এবার আমি বসবো। জিনিসপত্র যা যা এনেছি সেগুলো জায়গায় জায়গায় তুলে রাখতে হবে। তো ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নেমে পড়েছি একদম সংসারের কাজে, কোমর বেঁধে একদম নেমে পড়েছি। এখন ঘড়িতে বাজে 11টা বেজে গেছে, না আমি এখনও রান্না বসাতে পেরেছি না কিছু করতে পেরেছি। আজ কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। সবার আগে আমি তরকারি জিনিসগুলো কৌটোতে ঢেলে রেখে দিচ্ছি, কারণ এইগুলো আগে লাগবে, আর যেগুলো এখনও লাগবে না সেগুলো সাইডে রেখে দিয়েছি। কাজকর্ম হয়ে গেলে পরে না হয় সময় সুযোগ বুঝে জায়গায় জায়গায় রেখে দেবো। তো আজকে হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো বাজার থেকে নিয়ে এসছে মাছ আর একটু কচু শাক। তো সেটাই আজকে ঝটপট করে রান্না করব। আর কচু শাক তো বুঝতেই পারছো কতটা টাইম লাগে, তো কিছু করার নেই, এনেছে যখন করতেই হবে। তো সব ডাল, এখানে প্রায় 3-4 রকমের ডাল আছে, মটর ডাল, ছোলার ডাল, মুগের ডাল, মুসুরির ডাল, সব জায়গায় জায়গায় তুলে রেখে দিলাম।
আর মশলাটা রাখবে লঙ্কার গুঁড়োটা, তাই লঙ্কার গুঁড়োটা নিয়ে নিচ্ছি আর বাকি একদম সব সাইড করে রেখে দিচ্ছি। কেননা এখনই যদি আমি সব কিছু করতে যাই তাহলে অনেকটাই আমার লেট হয়ে যাবে। তো রান্না বান্না করতে করতে তো দুটো বেজে যাবে। তারপর আমি সব কেটে কুটে সবজি কেটে কুটে বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না। আর আজকে দেখো রান্নাতে বললাম যে মাছের ঝোল করব, তো মাছের ঝোলটা আমি করছি, বসিয়ে দিয়েছি। পাশের ওভেনে ভাতও বসিয়ে দিয়েছি। তা আজকে মাছের ঝোলটা করব ঝিঙে দিয়ে আলু দিয়ে, আর পাতলা হালকা পাতলা করেই করব, কেননা এখন প্রচণ্ড পরিমাণে গরম। আর এই যে দেখো কচু শাকটাও কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুড়িতে। কচু শাকটা কিন্তু ভীষণই ভালো ছিল না, হাত চুলকিয়েছে কাটার সময়, আর না বলতে গেলে একদম নরম, সেদ্ধ করার সাথে সাথে একদম নরম হয়ে গেছে। আর এখানে দেখো মাছের মাথা সহকারে মাছ ভেজে আমি একদম রেখে দিয়েছি, শুধু ঝটপট করে রান্নাটা করে সারতে হবে। আর এই যে চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছি, আর আলু ঝিঙে মশলাপাতি করে সব রেডি। তো যাই হোক, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এতটা গরম যে কি বলবো, কিছু খেতেই ইচ্ছা করছে না, শুধু বারবার জল তেষ্টা পাচ্ছে, শুধু জল খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এখানে দেখো পাশের হাঁড়িতে বললাম ভাতটা অর্ধেক ফুট দিয়ে রেখে দিয়েছি, আবার পরে আর একবার ফুট দিয়ে নামিয়ে নেব। আর এদিকে রান্না করছি, সাথে জায়গাটা যে জিনিসপত্রগুলো তুলেছি একটু নোংরা হয়ে গেছে, তো তার জন্য রান্না করতে করতে মুছে নিচ্ছি, নাহলে পায়ে পায়ে না সারা ঘর বাড়ি হচ্ছে। তো ভাবলাম যে রান্নাটা যখন ফুটছে আমি এদিকে এই সুযোগে আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিই, তারপর না হয় রান্নাটা করা যাবে, আর সেইটাই করছি। তো ঘর দুয়ার নোংরা থাকলে একদমই ভালো লাগে না। আর সবথেকে বড়ো কথা, পায়ে পায়ে মানে আমাদের বেডরুমেও চলে যাচ্ছে, বাইরে সব জায়গায় নোংরা হয়ে যাচ্ছে। তাই আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই, ক্লিন করে নিই। তো হাজব্যান্ড যেহেতু ঘরে ছিল আর আজকে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, তো বললাম যে একটু তুমি ক্যামেরাটা ধরে দাও, নাহলে আবার স্ট্যান্ড বার করো, স্ট্যান্ডে রেখে ভিডিও করো, টাইম লাগবে। আর ও ধরে দিলে একটু ঝটপট করে হয়ে যায়, তো সেটাই ও করছে বলে দেওয়ার সাথে সাথে। আর আমি এদিকে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে নিচ্ছি, বাইরেটাও মুছে নিচ্ছি, কেননা পায়ে পায়ে বাইরে বেরিয়েছিলাম, বাইরেটাও একটু নোংরা হয়ে গিয়েছে, তো সিঁড়ির ঘরটাও আমি মুছে নিচ্ছি। আর এদিকে দেখো কি অবস্থা, শুধু একবার দেখো বাইরেটা, 11:30 বাজে, বাইরে কি রোদ, মানে এই টাইমে যদি এত রোদ হয় তাহলে দুপুরের দিকে কি রোদ থাকবে, কতটা গরম পড়েছে তাহলে দেখো বন্ধুরা। তো ঘরদোর তো মোছা হয়ে গিয়েছে, আর ওপর থেকে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি, কেননা এখন জামা কাপড় বেশিক্ষণ বাইরে রাখতেই হচ্ছে না, মানে 2 ঘন্টার মধ্যে ভিজে জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে, এমন অবস্থা, মানে এতটা পরিমাণে রোদ। তো জামা কাপড় নিয়ে এসেছি, রান্না করছি, সাথে এই কাজগুলো করে নিচ্ছি, তাহলে কি হচ্ছে বলো তো, সব কাজ কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। তো এখন এবার ভাবছি জানলাগুলো বন্ধ করে দেবো, মানে জানলাগুলো দিয়ে প্রচণ্ড পরিমাণে একটা রোদের তাপ আসছে, আর পর্দাটাও দিয়ে রাখতে হবে, না হলে চলবে না। তাও ফ্যানের হাওয়াটা গরম না ঠান্ডা, কেননা ওপরে যেহেতু ঘর রয়েছে, তো ফ্যানের হাওয়াটা একদিকে ভালো যে ঠান্ডা, সেই জন্য ঘরটা একটু ঠান্ডা, আর জানলাটা বন্ধ করে পর্দাটা দিয়ে দিলে ঘরটা কিন্তু আরোই ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি এক এক করে আমাদের সমস্ত জামা কাপড়গুলো পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখছি, যেটা আমাদের হাউসওয়াইফদের কাজে, ঘর দুয়ার জামা কাপড় সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখা, সেটাই আমি করছি। আর হাজব্যান্ড আমার ফোনটাকে ধরে রেখেছে বলেই আমার ক্যামেরাটা একটু মানে ভিডিওটা করা একটু তাড়াতাড়ি হচ্ছে, এটাই যা, আর নাহলে নিজে নিজে করতে গেলে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, আর ওর সাথে গল্প করতে করতেও আমার কাজটা হয়ে যাচ্ছে,
এটাও সুবিধা। এইবার চলো, আমার রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে দেখো আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে আমার পাতলা করে মাছের ঝোল, কালারটা কেমন হয়েছে বলো বন্ধুরা। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, একদম দুর্দান্ত, মানে সবাই তো হাত চেটে ফুটে একদম খেয়েছে। আর সাথে এই যে আমার ফেভারিট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচু শাক, এটাও দারুণ দারুণ টেস্টি হয়েছে। আর সাথে গরম গরম ভাত, এটাই আজকের আমার সিম্পল মেনু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।